কোপা আমেরিকা শুরুর আগেই হোঁচট খেল ব্রাজিল। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটা জিততে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তারকাখচিত দল নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করেছে তারা। আগামী 20 জুন থেকে শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর। তার আগে নিজেদের শেষবার ঝালিয়ে নিতে ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। তবে প্রস্তুতির শেষটা সুখকর হয়নি সেলেসাওদের। এগিয়ে গিয়েও না জিতেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। নিজেদের মাঠে ব্রাজিলকে রুখে দেওয়ার জন্যই যেন এ ম্যাচে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। রক্ষণে জমাট বেঁধে গোল হজম না করার দিকে পূর্ণ মনোযোগ ছিল তাদের। তবে সেলেসাওদের আটকে রাখা যায়নি। ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় তারা। এদিন ম্যাচের 17 মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। রাফিনহার পাস থেকে ব্রাজিলের হয়ে গোল করেন রদ্রিগো। তবে গোল খেয়ে দমে যায়নি যুক্তরাষ্ট্র। একের পর এক আক্রমণ করতে থাকে ম্যাচে ফেরার লক্ষ্যে। আর 9 মিনিট পর সে সুযোগ পেয়েও যায় তারা। 26তম মিনিটে গোল শোধ করেন ক্রিস্টিয়ান পুলিসিক। ফ্রি কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচে ফেরে 1-1 সমতা। তবে প্রথমার্ধে আসেনি আর কোনো গোল। দ্বিতীয়ার্ধে সুযোগের প্রথমটি পান এন্দ্রিক। 65তম মিনিটে মাঠে নামার 5 মিনিট পরে টার্নারকে কঠিন পরীক্ষায় ফেলেন ব্রাজিলের এই নতুন সেন্সেশন। তবে গোল করতে পারেননি তিনি। অন্যদিকে 74তম মিনিটে আবারও ব্রাজিলকে হতাশ হতে হয়। এবার রদ্রিগোর শট বাঁ হাত দিয়ে ঠেকিয়ে দেন টার্নার। বিপরীতে 9 মিনিট পর খুব কাছ থেকে ব্র্যান্ডন অ্যারনসনের শট ঠেকিয়ে সমতা ধরে রাখেন আলিসন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাকি সময়ে তেমন কোনো আক্রমণ করতে পারেনি দুই দলই। ফলে 1-1 সমতায় শেষ হয় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ম্যাচটি। আগামী জুনে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে 9 বারের চ্যাম্পিয়নরা।